ওং গণপতয়ে নমঃ। ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। এই ভিডিওটা মূলত কেপি অ্যাস্ট্রোলজিকে ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। নক্ষত্র এবং সাবলটের উপরে ভিত্তি করে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা আপনার যদি সঠিক থাকে এবং জানেন, ভালো যদি ফল দেয়, তাহলে এখানে যা ভালো ফল বলা হবে সেগুলো আপনার ক্ষেত্রে মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি খারাপ থাকে, এখানেও খারাপ বলা হয়ে থাকে, তাহলে খারাপ ফলগুলো মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বিভ্রান্তির শিকার না হয়ে যথাযথ চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনটা মূলত চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। চন্দ্র হচ্ছে, কেননা চন্দ্র হস্তা নক্ষত্র দিয়ে যাবে, আবেগপ্রবণের জায়গাটা থাকছে। যত্নশীল এবং সৃজনশীল থাকার চেষ্টা করুন। দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন, নিপুণতার সঙ্গে কাজকর্ম করুন। সেবার প্রতীক হিসাবে আপনি উজ্জ্বল হয়ে উঠুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। তাই মানুষ আজকে নিজের কাজের দক্ষতা দেখাতে চাইবে। আপনারা নিজেদের কাজের দক্ষতা দেখাবেন, অন্যদের সাহায্য করার মানসিকতা থাকবে আপনাদের মধ্যে। মূল ফলাফল দিতে থাকবে রাহু। রাহু হলো অতৃপ্তি, আকস্মিকতা, পোতা ভাঙা এবং প্রযুক্তির কারকগ্রহ। কারণ রাহুর সাবেতে থাকছে। দিনের মূল থিম যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে হবে। আবেগপূর্ণ কাজের আকস্মিকতা এবং অপ্রত্যাশিত ফলাফলগুলো আপনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আপনি পরিকল্পনা যা গ্রহণ করবেন তার ফলাফল হঠাৎ করে অন্যদিকে মোড় নিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। প্রযুক্তিগত বিভ্রাট ঘটতে পারে, ভুল বোঝাবুঝির শিকারও হতে পারেন। বিদেশের সঙ্গে কিছু প্রভাব, বিদেশ সংক্রান্ত কাজ বা বিদেশের ক্ষেত্রে নিয়ে কোনো প্রভাব আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে আজকের দিনে। যেহেতু মঙ্গলবার, মঙ্গলের প্রভাব আপনার মধ্যে থাকবে এবং বিবাদের ইঙ্গিতও দেখা দিতে পারে। তাই চন্দ্রের উপর অন্যান্য গ্রহের যে দৃষ্টি থাকছে তার উপরে তারতম্য ঘটবে আজকের দিনে। বিশেষ করে শনি এবং রাহু দৃষ্টি আজকের দিনে মানসিক চাপের একটু সৃষ্টি করতে পারে। আজকের দিনটা 26শে আগস্ট 2025 মঙ্গলবার, 9ই ভাদ্র, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে এবং হস্তা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে এবং রাহু সাবে থাকছে। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। বন্ধু, লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশির বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তাই আপনার স্বাস্থ্য এবং শত্রু সংক্রান্ত বিষয়ে প্রাধান্য থাকছে আজকের দিনে। আপনার কাজে অত্যন্ত নিপুণতা এবং পরিশ্রমের পরিচয় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। রাহুর প্রভাবে কর্মচারীদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে হঠাৎ মতবিরোধ বা কর্মক্ষেত্রে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতন থাকতে হবে আপনাকে। বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন আপনি, কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, সমালোচনামূলক থাকতে পারেন এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ বাড়াতে হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য দিনটা উপযুক্ত, তবে কথাবার্তা সতর্কতার সঙ্গে বলতে হবে। ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে যোগাযোগের যে সাবলীনতা সেটা দরকার আছে এবং সাবধানতারও দরকার আছে। ছোটোখাটো বিষয়ে বিবাদ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে।
বাড়ির পরিবেশ কর্মজীবনের চাপের কারণে কিছুটা ভারাক্রান্ত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলুন। প্রেম এবং সন্তানের জায়গাটা ছোটোখাটো মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। সৃজনশীল কাজের দিকে মন দিলে ভালো ফল পাবেন। আজকের দিনে পুরানো রোগ ফিরে আসতে পারে বা কোনো সমস্যা আজকের দিনে পুনরায় দেখা দিতে পারে। শত্রুরা সক্রিয় হয়ে যাবে, তবে তাদের আপনার বুদ্ধির জোরের কাছে পরাজিত হতে থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আজকের দিনে চিন্তা থাকবে। ব্যবসায়িক পার্টনার যারা আছেন, ব্যবসা যারা করছেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে বিবাদ বিতর্কে জড়িয়ে পড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো বাধা আসতে পারে। গোপন শত্রু আপনাকে বিপদে ফেলতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। পিতার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। আজকের দিনে ভাগ্য আজ খুব একটা আপনার ক্ষেত্রে সহায়তা নাও করতে পারে। কর্মে মনোযোগ থাকলেও অপ্রত্যাশিত বাধা বিপত্তি এবং মনঃসংযোগের অভাব কিন্তু ঘটতে চলেছে আজকের দিনে। পরিশ্রম অনুযায়ী আয় হবে, তবে কিছুটা অপ্রত্যাশিত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। আবারও বলছি, শত্রু সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হনুমান চালিসা পাঠ করে চলুন। সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন অশ্বিনী নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্র বলছে আপনার আধ্যাত্মিক বা অন্তর্জ্ঞানী স্বভাবের সাথে আজকের দিনটায় বিশৃঙ্খলা আসতে পারে। ব্যবহারিক শক্তির সংঘাত ঘটতে পারে। আপনি যা অনুভব করবেন বাস্তব পরিস্থিতিতে তার উল্টো হতে পারে। হঠাৎ করে সম্পর্ক বা কাজে বিচ্ছিন্নতা বোধ করতে পারেন। কোনো কাজ নিখুঁতভাবে করতে গিয়ে শেষে দেখলেন অতৃপ্তি আসলো। নিজের ইনটিউশন পাওয়ার, তার উপরে পুরোপুরি ভরসা না করে নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করার দরকার আছে। পুরানো কাজ শেষ করার চেষ্টা করুন। নতুন কিছু করার জন্য ঝুঁকি নেবেন না। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার সৃজনশীলতা, প্রেম, বিলাসিতার আকাঙ্ক্ষা বাড়বে, কিন্তু রাহুর প্রভাবে সম্পর্কের ভুল বোঝাবুঝি বা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে প্রতারিত হয়ে যেতে পারেন। কোনো শৈল্পিক কাজ খুব সুন্দরভাবে শুরু করলেও শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত কারণে তা শেষ নাও হতে পারে। আর্থিক লেনদেন এবং অনলাইন শপিংয়ে সতর্ক থাকতে হবে আপনাকে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন সমস্যার সমাধানের জন্য। কোনো কথা গোপন করবেন না। সৃজনশীল কাজে মন দিন, কিন্তু ফলাফলের আশা এখনই করবেন না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মসম্মানবোধ বাড়বে, কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনি হয়তো কোনো কাজ নিখুঁতভাবে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দেবেন, কিন্তু সহকর্মীরা ভুল করবে এবং প্রযুক্তিগত কারণে কাজটি আটকে যেতে পারে, যা আপনার ইগোতে আঘাত দিতে পারে। কর্তৃপক্ষের সাথে হঠাৎ মতবিরোধ আপনার লাগতে পারে। তাই অহংকারকে পরিহার করুন। নিজের হাতে সব কাজগুলো না করে অন্যদের উপরে বিশ্বাস রাখতে শিখতে হবে। তবে নজরদারি আপনাকে রাখতে হবে, কাজটা যাতে সঠিক সময় সঠিকভাবে হয়। সরকারি কাজ বা ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলার সময় নম্র ভদ্র থাকুন। কাজ হাসিল করার চেষ্টা করুন। ভাষা প্রয়োগেই আপনি কাজ হাসিল করে নিতে পারবেন। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 34 ডট নিয়ে এগোনো হচ্ছে, মোটের উপর অনেকটাই ভালো। আর চন্দ্র আজকের দিনে হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে, আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। প্রেম, সৃজনশীলতা, সন্তান, শিক্ষা সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিতে হবে আজকের দিনে।
হস্তা নক্ষত্রের প্রভাবে আপনার সৃজনশীলতা, কাজের ক্ষেত্রে দক্ষতা থাকবে। প্রিয়জনদের যত্নে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু রাহুর প্রভাবে হঠাৎ করে ভুল বোঝাবুঝি হতে পারে, সন্তানের সাথে মনানৈক্য হতে পারে, শেয়ার বাজারে অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। মন সৃজনশীল কাজ এবং রোমান্টিকতাকে প্রভাবিত করতে যাচ্ছে। নিজের প্রতিভার বিকাশের সুযোগ আপনি পেতে যাচ্ছেন। সৃজনশীল কাজ করছেন, বিনোদনমূলক কাজকর্ম করছেন, সেখান থেকে অর্থ লাভের যোগ থাকছে আজকের দিনে। নিজের সৃজনশীল ভাবনা অন্যদের উপর শেয়ার করবারও আজকের দিনটা হতে যাচ্ছে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ থাকবে, পরিবারের সাথে সময় কাটাবার জন্য আজকের দিনটা ভালো দিন। প্রেমের সম্পর্কের গভীরতা অনেকটা বাড়তে চলেছে, তবে হঠাৎ রাহু আপনাকে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। সন্তানের ব্যবহারে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, মন ভারাক্রান্ত হতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন, হজমের গোলমালজনিত কারণে আপনার কাজ পণ্ড হতে পারে। জীবনসঙ্গীর সাথে রোমান্টিকতার সময় কাটানোর সুযোগ আজকের দিনে আসছে, বেড কমফোর্ট পাবেন, কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। শেয়ার বাজার বা ফাটকা থেকে হঠাৎ লাভ বা লোকসানের উভয়েরই সম্ভাবনা দেখা দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হতে যাচ্ছে, তবে মনোযোগের ব্যাঘাত ঘটবে। কর্মক্ষেত্রে নিজের সৃজনশীলতার জন্য প্রশংসিত হতে পারেন। আকস্মিক অর্থ লাভের যোগ যেমন রয়েছে, পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আবার বিনোদনের জন্য বা সন্তানের জন্য কোনো অর্থ ব্যয় হতে পারে, সন্তানের লেখাপড়ার জন্য অর্থ ব্যয় হতে পারে। আজকের দিনে ভগবান গণেশের পূজা করে, দুর্গা কবচ পাঠ করে বেরোন, ভালো হবে। সাদা রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, গোল্ডেন টাইম। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মসম্মানবোধ বাড়তে চলেছে, তবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন। আপনি হয়তো কোনো কাজে এগিয়ে গেছেন, নিখুঁতভাবে করার জন্য নির্দেশ দিচ্ছেন সহকর্মীদের, কিন্তু সহকর্মীরা ভুলভ্রান্তি করবে এবং প্রযুক্তিগত কারণে কাজটা আটকে যেতে পারে, এতে আপনার ইগোতে লাগতে পারে। তাই কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎ মতবিরোধও আপনার হয়ে যেতে পারে, সতর্কতার সেদিকটা দরকার আছে। আজকের দিনে অহংকারকে পরিহার করুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, কিন্তু সব কাজ অপরের উপরে না ছেড়ে দিয়ে নিজেই কাজগুলো কমপ্লিট করছেন এটা ভাববেন না। সকলকে নিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে, নজরদারিও রাখতে হবে। সরকারি কাজ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় আপনাকে নম্রতা, ভদ্রতা, সভ্যতা বজায় রাখতে হবে, তবেই কাজ হাসিল হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শক্তির সাথে আপনার পরিচিত হতে যাচ্ছেন, আপনি প্রভাবিত হতে যাচ্ছেন শক্তির কাছে, অর্থাৎ নিজের আত্মশক্তির প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা দেখা দেবে, বিভ্রান্তির শিকার হতে পারেন, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। আজকের দিনে কি করবেন আর কি করবেন না এই নিয়ে কিন্তু আপনার মধ্যে দ্বন্দ্ব থাকবে আজকের দিনটা। আবেগপ্রবণের চরমতা আজকের দিনে দেখতে পাবেন। অন্যদের সঙ্গে মেলামেশা করার সময় তাদের কথাতে, ছোট ছোট কথাতে আপনি আঘাত পেতে পারেন, মন চঞ্চল হয়ে যেতে পারে। কোনো একটা কাজের মধ্যে স্থিরতা থাকবে না, হয়তো অসুবিধা হতে পারে। মা বা মাতৃস্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে আপনার মধ্যে চিন্তা অনেকটা বেড়ে যেতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, মেডিটেশন করুন, শান্তি বজায় রাখুন, সঙ্গীত শুনুন, তাতে ভালো হবে। জল বেশি করে পান করার জন্য অনুরোধ রইল। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার উদ্যম থাকবে, শক্তির প্রকাশ বিকাশ ঘটতে থাকবে। আজকের দিনে সূক্ষ্ম কাজ করার যে ধৈর্যের দরকার আছে, সেই ধৈর্য আপনার মধ্যে থাকবে না। ওই ধৈর্যের জন্য আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে। রাহুর প্রভাবে আপনার শক্তি ভুল পথে চালিত হতে পারে, যার ফলে তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে পারেন। র্যাশ ড্রাইভিং করে দুর্ঘটনার সৃষ্টি করে ফেলতে পারেন। প্রযুক্তিগত ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি স্বীকার করে ফেলতে পারেন। যে যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন সেটা নিয়ে আঘাতের সৃষ্টি হতে পারে, খারাপ হতে পারে। নিজেকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। যানবাহন চালানোর সময় সজাগ থাকতে হবে। ধারালো শার্প যন্ত্রপাতি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
নিজের শক্তিকে গঠনমূলক দিকে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। ব্যায়াম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, খেলাধুলা করুন, মন ভালো থাকবে। মিথুন রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে আজকের দিনে? আজকের দিনে আপনারা 34 ডট নিয়ে এগোচ্ছেন। 34 ডট অত্যন্ত শুভ। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে আর রাহুর সাপ দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাতৃস্থানীয় জায়গা, বাড়ি, গাড়ি এই সমস্ত বিষয় প্রাধান্য পাবে আজকের দিনে। হস্তা নক্ষত্রের প্রভাবে আপনি বাড়ির কাজে বা মায়ের সেবায় মন দেবেন, গৃহসজ্জার দিকে মন দিতে থাকবেন। কিন্তু রাহুর প্রভাবে পারিবারিক শান্তি হঠাৎ ব্যাঘাত ঘটতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারেন, উদ্বেগে পড়বেন, যানবাহন সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। মানসিকভাবে কিছুটা আবেগপ্রবণ থাকবেন আজকের দিনে। বাড়ির টান অনুভব করতে যাচ্ছেন আজকের দিনে বেশি করে। পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে আপনাদের মধ্যে, তবে তাতে জটিলতা আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে কোনো ভুল বোঝাবুঝিও হতে পারে। দিনের মূল কেন্দ্র যেটা হতে যাচ্ছে, বাড়িতে কোনো ইলেকট্রনিক সামগ্রী খারাপ হতে পারে। মায়ের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন। পড়াশোনায় যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মনোযোগের অভাব আপনাদের মধ্যে হতে পারে। মন দিয়ে বাড়িতে পড়াশোনা করতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা থাকছে এটা মূলত বুক এবং পেটের অস্বস্তির ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবেশ স্থিতিশীল থাকবে বলে মনে করছি। জীবনসঙ্গী যিনি আছেন আপনার আবেগ বুঝতে পারবে আজকের দিনে, তাই সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ পাবেন, পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। যানবাহন চালানোর ক্ষেত্রে আজকের দিনে ভীষণ সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আপনার কাগজপত্র আপনার গাড়িতে রাখার চেষ্টা করবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনাও আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্র থেকে মন বাড়িতে পড়ে থাকবে। ওয়ার্ক ফ্রম হোম হলে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে অনেকটা বেশি। সেই ক্ষেত্রে কোনো বন্ধুর ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম হওয়ার সম্ভাবনা থাকছে। জমি এবং বাড়ি সংক্রান্ত কোনো বিষয় থেকে লাভ ওঠানোর সম্ভাবনা থাকবে। গৃহসজ্জা বা মেরামতির জন্য বা গাড়ি সারানোর জন্য কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে আজকের দিনে। শিবলিঙ্গে জল ঢেলে আজকের দিনে আপনি কাজ শুরু করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। হালকা সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার শক্তি বা ঊর্জা অনেকটা বেশি হতে যাচ্ছে এবং আপনার স্বভাবের সঙ্গে মিল খাবে এরকম শক্তি বা ঊর্জাই তৈরি হতে যাচ্ছে। তাই আপনার উদ্যমী থাকার সম্ভাবনা বেশি থাকছে। হস্তা নক্ষত্র সূক্ষ্মভাবে কাজ করে আপনাকে অধৈর্য স্বভাবের অন্তরায় হতে দেবে। তাই মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা রাহুর প্রভাবের ক্ষেত্রে শক্তি ভুলভাবে চালিত হতে পারে, সেই ভেবে নিজেকে গুটিয়ে আনতে পারেন, তার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তর্ক বিতর্ক বা দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। তর্ক বিতর্ক করে সমস্যা সৃষ্টি করতে যাচ্ছেন, কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রযুক্তিগত ক্ষেত্র বা যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কেন আপনাদের এই যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে। প্রযুক্তিগত কোনো ভুলভ্রান্তির শিকার হয়ে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। আপনার যে শক্তি বা ঊর্জা ছিল, যেটা মিল খাওয়ার জন্য চেষ্টা করছিলেন আপনি বা উদ্যমের সঙ্গে থাকছিলেন, সেইখানেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই বদরাগী মেজাজ থেকে দূরে থাকতে হবে আপনাকে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধারালা বস্তু বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। নিজের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করুন। ব্যায়াম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নিজের আইডিয়াগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, তবে কোনো কিছুতে অতিরিক্ত আসক্তি হয়ে পড়লে তাহলে প্রবলেম হতে পারে। বিরত থাকুন সেখান থেকে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে কিছুটা সক্রিয় থাকবেন আপনি এবং লাভবানও হতে পারেন, তবে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে। গবেষণামূলক কাজ
যারা করছেন, প্রযুক্তিগত যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রতাবিরোধী কোনো কাজে অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত চিন্তা আপনার ক্ষেত্রে আজকের দিনে মনের মধ্যে অতৃপ্ত আত্মার সৃষ্টি করতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। রাহুর জন্য এটা হবে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে ফেলতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের জ্ঞান, আদর্শ এবং নৈতিকতা নিয়ে চলবেন, তবে রাহুর ছলচাতুরির মাধ্যমে আপনার শক্তির সংঘাত হতে পারে নিজের মধ্যেই নিজের। আপনি হয়তো কাউকে সৎ পরামর্শ দেবেন, কিন্তু তার ভুল ব্যাখ্যা আসতে পারে, তাই সতর্কতার দরকার পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। আর্থিক পরিকল্পনা বা শিক্ষাগত ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত বাধা আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে। আপনার বিশ্বাস এবং আদর্শ আজ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। কাউকে উপদেশ দিতে যাবেন না, টাকা ধার দেওয়ার আগে দুবার ভাববেন। কোনো আইনি বিষয় নিয়ে আলোচনা আপনাকে করতে হবে পরিবারের সকলের সঙ্গে, কিন্তু বিতর্কে জড়াতে যাবেন না। আইনি ব্যাপার নিয়ে কোনো সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আইন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলা উচিত। নিজের জ্ঞানকে আপনি আপনার প্রযুক্তিগত ক্ষেত্রে সঠিকভাবে যদি ব্যবহার করেন, তাহলে সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। চলুন এবার আমরা আলোচনা করব কর্কট রাশির বন্ধুদের জন্য। কর্কট রাশির বন্ধু আজকে 33 রড নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো রড নিয়ে এগোচ্ছেন, ভালো অনেকটাই। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হস্তা নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে এবং রাহুর সাবেতে চলবে। সেক্ষেত্রে আজকের দিনটা আপনার যোগাযোগের জায়গাটা, ভাই বোন এবং ছোটোখাটো যাত্রা ও পরাক্রমের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। লেখালেখি, যোগাযোগ এবং হাতের কাজের জায়গাটা দক্ষতা বাড়বে। ভাই বোনের সঙ্গে মধুরতা বৃদ্ধি হবে, কিন্তু রাহুর প্রভাবে যোগাযোগে বিভ্রান্তি, মোবাইল বা ল্যাপটপে সমস্যা, ভাই বোনের সঙ্গে হঠাৎ ঝগড়া হয়ে যাওয়া, এগুলো হতেই পারে। আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে, সাহসের সঙ্গে যে কোনো কাজ করতে আপনি পারবেন। নিজের কথার মাধ্যমে অর্থ উপার্জনের জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে বেফাস কথা বলা থেকে বিরত থাকুন। অনলাইনে যোগাযোগে খুব সক্রিয় থাকবেন। নতুন কিছু শেখার আগ্রহ আপনার বাড়বে। ছোটোখাটো যাত্রা যোগ থাকলেও তাতে বাধা বিপত্তি আসতে পারে। আর প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে প্রস্তাব আজকের দিনে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো দিন, তবে উত্তরের প্রত্যাশা করবেন না। গলা বা কাঁধের সমস্যায় আপনি ভুগতে পারেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে খোলাফেলা আলোচনা করুন, সমস্যা সমাধান করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। কোনো তথ্য গোপন করবেন না। আর কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে সই করার আগে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন। ভাগ্য আপনার সাথে বিচ্ছে নাও করতে পারে। আপনার সাহসের উপরে নির্ভরশীল হয়ে আপনি যদি এগোন এবং বিশ্বাস যদি থাকে আপনার, ভাগ্য আপনাকে খুব যে বিচ্ছে করবে তা না। পিতার সঙ্গে আপনার যোগাযোগ বাড়াবার চেষ্টা করুন, পিতাকে দেখভাল করুন, ভালো হবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, লেখালেখির সাথে যুক্ত আছেন, শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। তবে ডেডলাইন নিয়ে আপনার সমস্যা হতে পারে, আজকেই আপনাকে হয়তো কমপ্লিট করে দিতে হবে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। যোগাযোগ এবং ভাই বোনের মাধ্যমে আজকের দিনে স্বাভাবিকভাবে লাভের আশা করতে পারেন, লাভ প্রাপ্তির সুযোগ থাকছে। ছোটোখাটো যাত্রা হতে পারে, গেজেট কেনার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। মা দুর্গাকে স্মরণ করুন, সাদা ফুল অর্পণ করুন, সাদা রং ব্যবহার করুন। 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময়। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার জ্ঞান বাড়বে। আপনি আদর্শ নিয়ে কাজকর্ম করছেন, নৈতিকতার সঙ্গে কার্যকর্ম করছেন, সবই ঠিক আছে, কিন্তু রাহুর ছলচাতুরির মধ্যে পড়ে গিয়ে আপনার শক্তির সংঘাত ঘটতে পারে। হয়তো কাউকে সৎ পরামর্শ দিতে যাচ্ছেন, আপনি দেখবেন তার ভুল ব্যাখ্যা হয়ে গেল। আর্থিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা এসে গেল। শিক্ষাগত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছিলেন, আশা আকাঙ্ক্ষা নিয়ে চলছিলেন, কিন্তু দেখা গেল বাধা বিপত্তিতে আপনি জেরবার হয়ে গেলেন।
আপনার বিশ্বাস এবং আদর্শ আজ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। তাই কাউকে খুব বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না, কাউকে টাকা ধার দিতে যাবেন না, দুবার ভাবুন। আইনি কোনো জটিলতা থাকলে আজকের দিনে আইন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চললে তবে ভালো হবে। নিজের জ্ঞানকে হালকাভাবে নিতে যাবেন না। প্রযুক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকার জন্য পরামর্শ দেব। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আপনারা ধৈর্য হয়ে কাজকর্ম করুন, পরিশ্রমী হন, নিয়মকে মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আজকের দিনে আকস্মিক পরিবর্তনগুলোকে সামাল দেওয়ার জন্য আপনি তৎপর হচ্ছেন। আর অন্যরা যখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে তখন আপনি স্থির থাকবেন এবং কাজের চাপ বাড়বে। সহকর্মীদের ভুলের দায় হয়তো আপনাকে নিতে হতে পারে, কেন ধীর গতিতে কাজকর্ম চললে বড় কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি বলবো, ধৈর্য হারাবেন না, রুটিন মেপে কাজকর্ম করুন। কোনো বাধা এলে হতাশ না হয়ে বিকল্প পথ খুঁজতে হবে আপনাকে। বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার বুদ্ধিকে কাজে লাগান, বিশ্লেষণাত্মক যে ক্ষমতা আছে সেটাকে কাজে লাগান, যোগাযোগের দক্ষতাকে তীব্রতর করুন, ভালো হবে। কিন্তু রাহু আজকের দিনে আপনাকে বিভ্রান্তির শিকার করতে পারে, ভুল বোঝাবুঝি শিকার করিয়ে দিতে পারে, যোগাযোগের জায়গায় বিভ্রান্তির শিকার করে দিতে পারে। ইমেল ভুল ঠিকানায় চলে গেল, আপনি মুশকিলে পড়ে গেলেন। যার সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল ভুল জায়গায় আপনি ইনফরমেশন চালনা করে দিয়েছেন, ভালো হলো না, ভুল হয়ে গেল। আপনি হয়তো খুব চালাকির সাথে কোনো কাজ পরিকল্পনা করবেন, কিন্তু শেষে দেখা গেল ছোট একটা ভুলের জন্য সব ভেস্তে গেছে। নার্ভাস সিস্টেমে প্রবলেম হতে পারে, আপনার ত্বকের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। তাই সতর্কতার দরকার আছে। কোনো কিছু লেখা বা বলার আগে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপরে এগোন। ডকুমেন্ট আপনার হিসাবের ব্যাপার, এই সমস্তগুলো সব কিছু ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু এগোবেন। হিসাব শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার দরকার আছে, ভুল ভ্রান্তির শিকার হতে পারেন। একাধিক কাজ একসাথে করা যাবে না আজকের দিনে, সেই দিকে আপনাকে প্রভোকেট করবে আপনার রাহু। তাই খেয়াল রাখতে হবে, মানসিক চাপ কমাতে একটু যোগা প্রাণায়াম তো করতে হবে, একটু সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে একটু হাঁটাচলা করার চেষ্টা করুন, ভালো হবে। আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির বন্ধুদের জন্য আজকের দিনে সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা সামান্য 1 পয়েন্ট 2 পয়েন্ট বাড়ছে কমছে। অষ্টগ্রহের 15 পয়েন্ট খুব একটা ভালো না, কিন্তু আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, এবং সাবলট থাকছে আপনার রাহু। এর ফলে যেটা হতে যাচ্ছে, আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে। আজ আপনার প্রধান ফোকাস থাকবে অর্থ সংক্রান্ত ব্যাপার, পারিবারিক ক্ষেত্র এবং কথাবার্তার উপরে। হস্তা নক্ষত্রের প্রভাবে আপনি পরিবারকে সময় দিতে পারবেন এবং অর্থ সঞ্চয়ের চেষ্টা করবেন, তাতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। কিন্তু রাহুর প্রভাবে হঠাৎ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। খাদ্যাভ্যাসের কারণে, বাজে খাবার খাওয়ার কারণে স্বাস্থ্যহানি হতে পারে। ওয়াইন খাওয়ার থেকে দূরে থাকুন, নেশাদ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আর্থিক নিরাপত্তা নিয়ে আজকের দিনে চিন্তা আপনার বাড়বে বটে, কমবে না। আর্থিক নিরাপত্তার জায়গাটা ভীষণভাবে চিন্তার ব্যাপার থাকছে। আত্মবিশ্বাস কিন্তু বজায় রাখার দরকার আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, অপ্রত্যাশিত খরচ আসতে পারে। পরিবারের কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে আজকের দিনে। আপনার ভাই বোনের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানও আজকের দিনে হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আপনার চোখ দাঁতের সমস্যা থাকলে, ইএনটির কোনো প্রবলেম থাকলে বাইরে খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন আজকের দিনে। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে হতে পারে, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে অর্থ প্রাপ্তির জায়গা বা অর্থের ক্ষেত্রে কোনো ভালো পরামর্শ আপনার কাজে দিতে পারে। আপনার জীবনসঙ্গীর পরামর্শ অনেকটা ভালো হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। হঠাৎ করে লাভ বা ক্ষতির সম্ভাবনা আজকের দিনে থাকছে, তাই বাড়িতে কোনো জটিল সমস্যার সমাধান যেমন হতে পারে, তেমনি জটিল সমস্যার মধ্যে গাড্ডায় পড়ে যেতে পারে।
ভাগ্য ধীর গতিতে চলবে। তবে আপনার যে আগের করার যে পূর্ণ ফল, সঞ্চিত করার যে পূর্ণ ফল, সেটা কিন্তু প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে, বেতন বৃদ্ধির মতো ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে পারে। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন আজকের দিনে, তবে তা স্থিতিশীল নাও হতে পারে আপনার ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত প্রয়োজনে হঠাৎ বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যদেবকে জল অর্পণ করে গায়ত্রী মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কমলা রং ব্যবহার করুন। এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বন্ধু, লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনার এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মঘা নক্ষত্র কী বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রটা বাড়বে, অন্তর্জ্ঞানী হতে যাচ্ছেন আজকের দিনে। তবে রাহুর প্রভাবে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে, ব্যবহারিক ক্ষেত্রে সংঘাত সৃষ্টি হতে পারে। তাই বাস্তবের পথে চলতে হবে আপনাকে। বাস্তবের উল্টো পথে চললে হঠাৎ করে বিপত্তির মধ্যে পড়ে যাবেন, বিচ্ছিন্নতা বোধ আপনার মধ্যে আসবে। কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে গিয়ে দেখবেন শেষ পর্যন্ত অতৃপ্ত আত্মার সৃষ্টি হয়ে গেল, আপনি শেষ করে উঠতে পারলেন না। তবে নিজের ইনটিউশন পাওয়ার আজকে পুরোপুরি অনেকটা বাড়তে চলেছে, তার উপরে কিন্তু বিশ্বাস করে এগোবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করে এগোবার চেষ্টা করুন। পুরানো কোনো কাজ শেষ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি নিতে যাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, বিলাসিতার ক্ষেত্রে আকাঙ্ক্ষা আপনার বাড়ার সম্ভাবনা বেশি থাকছে। কিন্তু রাহুর প্রভাবে আপনার আজকের দিনে ভুল বোঝাবুঝি হতে পারে। অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। ফ্রডের মধ্যে পড়ে যেতে পারেন, প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন। কোনো শৈল্পিক কাজ করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে শুরু হয়তো করবেন, কিন্তু শেষ করার ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে বা আপনার যারা প্রেম করছেন খোলামেলা আলোচনার মাধ্যমে এগোন, কোনো গোপন কথা রাখবেন না। সৃজনশীল কাজের ক্ষেত্রে মন দিন, কিন্তু ফলাফলের আশা এই মুহূর্তে করবেন না, কিন্তু ফল পাবেন আপনি ভবিষ্যতে গিয়ে। বাস্তবসম্মত কাজকর্ম করতে হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে, আত্মসম্মান বোধ বাড়বে। চ্যালেঞ্জের মুখেও পড়তে চলেছেন আজকের দিনে। আপনি হয়তো কোনো কাজ নিখুঁতভাবে শেষ করার জন্য এগোচ্ছিলেন, কিন্তু সহকর্মীরা ভুলভ্রান্তি করবে এবং প্রযুক্তিগত কারণে কোনো কাজ আটকে যেতে পারে, যা আপনার ইগোতে আঘাত করবে। তাই সতর্কতার দরকার আছে। এর ফলে কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎ করে মতবিরোধ আপনার হয়ে যেতে পারে, সেই দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে অহংকারকে পরিহার করুন। নিজের হাতে সব কাজকর্ম না করে অন্যের উপরে বিশ্বাস রাখতে হবে এবং সেটা শিখতে হবে। তবে নজরদারির মাধ্যমে কাজ সালটাবার চেষ্টা করুন। সরকারি কাজের ক্ষেত্রে আপনার কাজ হাসিল করার জন্য নম্র, সভ্য, ভদ্র হতে হবে। তবেই কিন্তু পোলাইটনেসের মাধ্যমে হয়তো কাজ হাসিল করতে পারবেন। আর কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নম্রতা, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করতে হবে। মাথায় রেখে চলবেন, নালে বিপত্তির কারণ হতে পারে। বিপত্তির মধ্যে পড়বেন। আপনার অহংবোধ, আপনার কথা বলার ট্যাকটিস অহংবোধের মধ্যে যদি চলে আসে, সমস্যা সমূহ হতে যাচ্ছে আজকের দিনে। খেয়াল রেখে চলতে হবে আপনাকে। কন্যা রাশির বন্ধু আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। হস্ত নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং রাহু সাবেতে যাচ্ছে। তার ফলে আপনার আজকের দিনে আপনার লগ্ন প্রভাবিত হতে যাচ্ছে। আপনার সমস্ত মনোযোগ আপনার শারীরিক কেন্দ্র হতে যাচ্ছে, মন কেন্দ্র এবং ব্যক্তিগত দিক হতে যাচ্ছে। হস্ত নক্ষত্রের প্রভাবে আপনি খুব গোছানো হতে যাচ্ছেন, বুদ্ধিদীপ্ত হতে যাচ্ছেন, কর্মঠ হতে যাবেন। কিন্তু রাহুর প্রভাবে বিভ্রান্তির শিকার হবেন, ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল ধারণা তৈরি হতে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগ এবং যুক্তির মধ্যে আপনার দ্বন্দ্ব থাকবে সবসময় আজকের দিনে সারাদিন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অস্থিরতা বাড়তে পারে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বন্দ্বে ভুগতে পারেন। আপনার আত্মবিশ্বাস থাকবে, তবে মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে বলে মনে করছি, তবে আপনার কোনো সিদ্ধান্ত তিনি ঠিকভাবে নাও নিতে পারেন, ভুল বুঝতে পারেন ব্যাপারটাকে নিয়ে। সেদিকটা খেয়াল রাখতে হবে।
প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ করা থেকে বিরত থাকুন, মন দিয়ে ভাবুন, সন্দেহ প্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, ত্বক এবং পেটের সমস্যা কিছু সামান্য থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে জীবনসঙ্গী আপনার মানসিক অবস্থা ঠিকমতো বুঝে নিতে পারবেন এবং আপনাকে সহযোগিতা করবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে। যারা জয়েন্ট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে এই সম্পর্কে আলাপ আলোচনা এগিয়ে নিয়ে গেলে ভালো ফল পাবেন। হঠাৎ করে কোনো কিছু মোহ জন্মাতে পারে আপনার মধ্যে এবং চারিত্রিক দিক থেকে সতর্ক থাকতে হবে। চরিত্রে কলঙ্কের দাগ যাতে না লেগে যায় খেয়াল রাখবেন। সঠিক পথ আছে কি না কোনো বিষয়ে তা নিয়ে আপনার মন আজকের দিনে উতল পাতল করবেই একদম। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, তবে নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি বিভ্রান্ত থাকবেন। আজ আপনার নেওয়া কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে লাভের মুখ দেখাতে সহায়তা করবে। নিজের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। ভগবান বিষ্ণুর পুজো করুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করে এগোন। গাঢ় সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে আপনাদের। বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন নক্ষত্রগুলো কি বলতে চাইছে আজকের দিনে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। আত্মসম্মান বোধ বাড়বে, চ্যালেঞ্জের মুখেও পড়তে চলেছেন। আপনি হয়তো কোনো কাজ নিখুঁতভাবে করতে যাচ্ছেন, কিন্তু সহকর্মীরা ভুল করবে এবং প্রযুক্তিগত কোনো কাজের কারণে আপনার কাজ আটকে যেতে পারে। ইগো আপনার বাড়বে আজকের দিনে। কর্তৃপক্ষের সঙ্গে ঝুট ঝামেলা জড়িয়ে যেতে না পারেন খেয়াল রাখতে হবে। অহংবোধকে পকেটে রাখতে হবে আজকের দিনে। অন্যের ওপরে বিশ্বাস করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। তবে নজরদারির মাধ্যমে কাজকর্মগুলোকে হাসিল করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আজকের দিনে ভদ্রতা, সভ্যতা, নম্রতা বজায় রাখার চেষ্টা করুন। সরকারি কাজের যারা বেরিয়েছেন বা কাজ করেন, কাজ হাসিল করার জন্য সভ্যতা, ভব্যতা, নম্রতা আপনারা বজায় রাখলে আপনার কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শক্তির প্রকাশ এবং বিকাশ আপনার মধ্যে দেখা দেবে এবং আপনাকে প্রভাবিত করতে যাচ্ছে। আজকের দিনে মানসিকভাবেও অস্থিরতার মধ্যে থাকবেন, বিভ্রান্তির শিকার হতে পারেন। স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে। কি করা উচিত আর কি করা উচিত নয় তাই নিয়ে আপনার মনের মধ্যে দ্বন্দ্ব আজকের দিনে আসতে পারে। আবেগ প্রবণতা চরমে উঠবে, ছোটোখাটো কথায় আঘাত পেয়ে যেতে পারেন। মন চঞ্চল থাকবে। কোনো কিছু একটু কাজ কর্ম করতে গেলেই দেখবেন কিছু না কিছু বাধার সম্মুখীন হয়ে যাচ্ছেন। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা অনেকটা বাড়তে চলেছে। আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না। মেডিটেশন করুন, শান্তি পাবেন মনের মধ্যে এবং সঙ্গীত শুনতে পারেন, শান্তি পাবেন। বেশি করে জল পান করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার শক্তি অনেকটা বাড়তে চলেছে। স্বাভাবিকভাবেই উদ্যমী হতে যাচ্ছেন আজকের দিন অনেকটা বেশি পরিমাণে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, সূক্ষ্ম কাজ করে যে সাফল্য পাওয়ার ধৈর্য দরকার আপনার মধ্যে সেই ধৈর্যটা থাকবে না। রাহুর প্রভাবে আপনার শক্তি ভুল জায়গায় চালিত হতে পারে, যার ফলে তর্ক বিতর্ক করে সমস্যায় পড়ে যেতে পারেন। মাথা গরম হয়ে র্যাশ ড্রাইভিং করে ধাক্কা করে ফেলতে পারেন, দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। বা প্রযুক্তি নিয়ে কাজকর্ম করছেন, ভুলভ্রান্তি করলেন, প্রজেক্টটাই নষ্ট হয়ে গেল। বা যে যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করছেন এমন মাথাটা গরম করে ফেললেন, ভুলভাবে চালিত করে যন্ত্রপাতি খারাপ করে বসলেন। এইগুলো যাতে না হয় খেয়াল রাখবেন। বা যন্ত্রপাতি এমনভাবে পরিচালিত হলো আপনার আঘাতপ্রাপ্তি হয়ে গেল, খেয়াল রাখুন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। যানবাহন, যন্ত্রপাতি, ধারালো বস্তু এই সমস্ত বা ভারী বস্তু চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। নিজের শক্তিকে গঠনমূলক জায়গায় ব্যবহার করুন, পজিটিভ দিকে ব্যবহার করুন, ভালো হবে। যোগা, প্রাণায়াম, খেলাধুলা, একটু ভ্রমণ এগুলো করার চেষ্টা করুন, মাথা ঠান্ডা হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে চলুন আলোচনা করা যায়। তুলা রাশির বন্ধু আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। আজকের দিনে চন্দ্র হস্তা নক্ষত্র এবং সাবরে যাচ্ছে রাহু সাবে যাবে। আপনার দ্বাদশ ভাব দিয়ে যাবে ভাই।
আজকের দিনে ব্যয়, ক্ষতি, বিদেশ কাজ, মেডিটেশনের জায়গা, এগুলো প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের প্রভাবে আপনি ডিপচোটে থাকতে ভালোবাসবেন। সৃজনশীল কাজ এবং আধ্যাত্মিক কাজে আপনার মন প্রভাবিত হতে যাচ্ছে। রাহুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ খরচা হতে পারে, অনিদ্রা আসতে পারে, গুপ্ত শত্রুতা বাড়তে পারে, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। মনটা কিছুটা চঞ্চল হচ্ছে, অশান্ত হচ্ছে, একা থাকতে ভালোবাসবেন। অর্থ ব্যয়ের প্রবল যোগ থাকছে, সঞ্চয় ভেঙে খরচা করতে হতে পারে আজকের দিনে। যোগাযোগ কমিয়ে ফেলতে পারেন, আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, বাড়ি থেকে দূরে যাওয়ার ইচ্ছা হতে পারে, পরিবারের শান্তি বিঘ্ন হতে পারে। খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে বন্ডিং যেন ঠিকঠাক থাকে সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। গোপন শত্রুরা সক্রিয় হয়ে যেতে পারে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। হসপিটাল করার জন্য আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়বে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট বেশি হয়ে যেতে পারে। হঠাৎ করে কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার কাজে মন দিলে মানসিক শান্তি পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রার মতো পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে। বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে ভীষণ সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যয়ের জায়গাটা বেশি হবে আয়ের চেয়ে। বিনিয়োগে লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতা দরকার আছে আজকের দিনে। দিনের মূল কেন্দ্র হচ্ছে ভ্রমণ, চিকিৎসা এবং অপ্রয়োজনীয় বিলাসিতার জন্য অর্থ ব্যয়। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। নীল রঙের কাপড়ের ব্যবহার আজকের দিনে ভালো হবে আজকের দিনে। তবে ধূসর রঙটাও ব্যবহার করতে পারেন আজকের দিনে। তবে নীল কাপড় আপনি যদি দুস্থ ব্যক্তিদের দান করেন বা নীল কাপড় দান করতে পারেন আজকের দিনে, দুস্থ ব্যক্তিদের খাবার দান করতে পারেন, ভালো হবে। ধূসর রঙটা ব্যবহার করুন। 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, ভালো হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শক্তির ঊর্জা বাড়তে চলেছে। আজকের দিনে উদ্যমী হতে যাচ্ছেন আজকের দিনে। তবে অধৈর্য হতে পারেন। সূক্ষ্ম কাজ করার ক্ষেত্রে অধৈর্য আপনার ক্ষেত্রে কাজের সাফল্য পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যেতে পারে। রাহুর প্রভাবে ভুলভ্রান্তি করার সম্ভাবনা বেশি থাকবে। তর্ক বিতর্ক করে সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার। রাগ করে দুর্ঘটনার শিকার করে ফেলতে পারেন। গাড়ি চালাবেন সতর্কতার সঙ্গে। যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, সার্ফ যন্ত্রপাতি, ইলেকট্রনিক যন্ত্রপাতি, আগুন নিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার। প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। কোনো প্রযুক্তিগত দুর্ঘটনা আপনি ঘটিয়ে ফেলতে পারেন, তার জন্য আপনাকে খেসারত দিতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। ধারালো বস্তু বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিজের শক্তিকে গঠনমূলক দিকে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে একটু ভ্রমণ করুন, একটু গান শুনুন, যোগা করুন, প্রাণায়াম করুন, একটু ঠাকুর দেবতার নাম গান করুন, ভালো হবে। বই পড়ুন একটুখানি, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বিশৃঙ্খল অবস্থা হতে পারে আজকের দিনে। প্রযুক্তিগত কাজ, গবেষণা ক্ষেত্রে বা প্রথা বিরোধী কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অতিরিক্ত চিন্তা আপনার ক্ষেত্রে অতিরিক্ত আত্মার সৃষ্টি করতে পারে, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কাজ পণ্ড হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। এবং কাজের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তারিত হতে যাচ্ছে। নিজের আইডিয়াগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, তবে কোনো কিছুতে অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনলাইন জগতে সক্রিয় থাকলে লাভবান হতে পারেন, তবে সাইবার সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে জ্ঞান বাড়বে, আদর্শ আপনার বাড়তে চলেছে। নৈতিকতার সঙ্গে যদি কাজকর্ম করেন ভালো হবে, তবে রাহু আপনাকে করতে দেবে না, চলচাতুরি করবেই করবে আজকের দিনে। আপনি হয়তো কাউকে সৎ পরামর্শ দিচ্ছেন, দেখবেন তার ভুল ব্যাখ্যা হয়ে গিয়ে আপনার মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর্থিক পরিকল্পনা ক্ষেত্রে বা শিক্ষাগত ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে। আপনার বিশ্বাস ও আদর্শ আজ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। কাউকে টাকা ধার দিতে গেলে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন। আইন আদালত থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন, আইন বিশেষজ্ঞের।
ভালো হবে। জ্ঞানগর্ভ আলোচনার ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্কতার দরকার আছে। নিজের জ্ঞানকে হালকাভাবে না নিয়ে সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। প্রযুক্তিগত জ্ঞান যদি আপনার বেশি থাকে, তাহলে সেদিকটায় যদি প্রভাবিত করতে থাকেন, আপনি সাফল্য পাবেন প্রযুক্তি কাজের ক্ষেত্রে। চলুন এবার আলোচনা করব আমরা এবারে বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু 34 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বেশি ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্রপূর্ণ সারা দিন রাত হচ্ছে গিয়ে আপনার হস্তা নক্ষত্র দিয়ে চলবে এবং রাহু সাবে যাবে। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে একাদশ বা প্রভাবিত হতে যাচ্ছে, আয় লাভ বন্ধু এবং প্রাপ্তির জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের প্রভাবে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের দ্বারা সম্পর্ক মজবুত হতে যাচ্ছে, দলগত কাজে সাফল্য আসবে। কিন্তু রাহুর প্রভাবে লাভের জায়গাটায় অপ্রত্যাশিত বাধা এসে যেতে পারে, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থ লাভের ইচ্ছা জাগতে পারে, অনৈতিক ক্ষেত্র দিয়ে অর্থ লাভের ইচ্ছাও জেগে যেতে পারে আপনার মধ্যে। সামাজিক মেলামেশায় মন খুশি থাকবে আপনার। বড় লক্ষ্য পূরণের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগিয়ে যান, একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে আসতে পারে এবং আপনি ফোকাস করার চেষ্টা করুন আপনার অর্থ উপার্জনের বিভিন্ন জায়গাগুলোর ক্ষেত্রে। যারা সুযোগ করছিল সেই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করুন। বড় ভাইদের থেকে সাহায্য পেতে পারেন। আজকের দিনে বাড়িতে বন্ধুদের আগমন হওয়ার সম্ভাবনাও থাকছে। প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুত্ব থেকে প্রেম তৈরি হওয়ার সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে পুরানো রোগ থেকে মুক্তি পেতে পারেন, শত্রুরা পরাজিত হতে যাচ্ছে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার কাম কলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। হঠাৎ করে কোনো বড় অঙ্কের লাভ হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। ভাগ্য আজকের দিনে আপনার সহায় হতে যাচ্ছে, পিতার সাহায্য পাবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার কাজ অনেকটা বড় ধরনের প্রশংসা পেতে যাচ্ছে, বড় সাফল্য প্রাপ্তি এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। আটকে থাকা কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাফল্য পাবেন। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন, সর্বদিক থেকে লাভ ওঠানোর যোগ থাকছে। শখ পূরণ হতে পারে, বন্ধুদের জন্য শখ পূরণের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে আপনাদের। বজরংবলীর মন্দিরে যান, লাল পতাকা দান করুন, ভালো হবে। লাল রং ব্যবহার করুন। 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত দুপুরবেলা ভালো সময় আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভুলে যাবেন এখনই করে দিন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং আদর্শ আপনার বাড়তে চলেছে। নৈতিকতার সঙ্গে কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। রাহুর সঞ্চারিতে আপনার কাজের মধ্যে, নৈতিকতার মধ্যে, জ্ঞানের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। আপনি হয়তো কাউকে আদর্শ হিসাবে, সৎ হিসাবে পরামর্শ দেবেন। আপনি আপনার আদর্শকে বজায় রাখতে যাচ্ছেন, জ্ঞান তাকে দিতে যাচ্ছেন, দিলেন, কিন্তু সেই জ্ঞানটা নিল, উপকার পেল, কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা সকলের কাছে করে বসলো। এইরকম পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, শিক্ষাগত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে সামান্য। বিশ্বাস এবং আপনার আদর্শ প্রশ্নের মুখে পড়ে যেতে পারে আজকের দিনে। আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি কি করতে চাইছেন, কি বলে ফেললেন, কি হলো। কাউকে উপদেশ দেবেন না, তাহলেই ভালো হলো। টাকা ধার দেবেন না আজকের দিনে। অর্থ নিয়ে কোনো ডিসিশন নেবেন না আজকের দিনে। কোনো আইনি ব্যাপারে কাউকে কোনো রকমভাবে পরামর্শ দিতে যাবেন না। জ্ঞানগর্ভ কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না, তাহলেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের জ্ঞানকে আপনার নিজের কাজে ব্যবহার করার চেষ্টা করুন, প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করুন। দেখুন না আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধৈর্যশীল হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, নিয়মানুবর্তিতা মেনে কাজকর্ম করতে হবে, না হলেই সমস্যা হবে। কেন রাহু আপনাকে আকস্মিক পরিবর্তনের দিকে ধাবিত করবে, সেগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে আপনার মনটাকে সজাগ রাখতে হবে। বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন নাহলে। আর কাজের তো চাপ থাকছে, দেখবেন সহকর্মীদের ভুলের দায় আপনাকে নিয়ে নিতে হতে পারে।
তাই সতর্কতা দরকার, চোখ কান খোলা রাখবেন। ধীর গতিতে কাজ চালিয়ে, মানে আপনি চাইছিলেন যে কাজটা কমপ্লিট হয়ে যাক নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু আপনার সহকর্মীরা দেখবেন ডিলে করে দিয়ে আপনাকে পাজেল করে দিল। এবং আপনার একটা টার্গেট ছিল, যে টার্গেটটা ফুলফিল হলে আপনার হয়তো বড় ধরনের অ্যাচিভ হতো, সেই অ্যাচিভমেন্টটা আর হবে না, হাতছাড়া হয়ে যাবে। ধৈর্য হারাবেন না, আপনার রুটিন মাফিক কাজকর্ম করার চেষ্টা করুন। কোনো কাজে বাধা এলে হতাশ না হয়ে বিকল্প পথ খুঁজে নিন সঙ্গে সঙ্গে, এবং কাজটাকে হাসিল করবার চেষ্টা করুন। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল হতে হবে আপনাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাকে বাস্তব বুদ্ধি দিয়ে চলতে হবে। বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনার বাড়াতে হবে, যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। তবে এগুলো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে যাচ্ছে আজকের দিনে। সেটা কাজে লাগাবার, পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, কাজে লাগবে। কিন্তু রাহু আপনাকে বিভ্রান্তির শিকার করে দিতে পারে। ভুল ভুল জায়গায় আপনার যোগাযোগ হয়ে গেল, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল লোকেদের সঙ্গে। আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন, ভালো ইমেল করতে চাইছেন, ইমেলটা এমন জায়গায় করে দিলেন, ভুল জায়গায় চলে গেল, এবং আপনি দেখলেন না যে দিনের শেষে আপনার যেটা সুযোগ ছিল সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আপনি হয়তো খুব চালাকির সাথে কোনো পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে এইভাবে গিয়ে আমি এই সমস্যা সমাধান করে আপনি একটা সাফল্যের দিকে যাবেন, কিন্তু আপনার যে ট্রিক্স চলছিল, মানে যে চালাকি ট্রিক্স চলছিল, সেটা শেষ মুহূর্তে গিয়ে সমস্যায় পড়ে গিয়ে ছোট্ট একটা ভুলের জন্য সব ভেস্তে গেল। আপনার নার্ভাস সিস্টেমে প্রবলেম হতে পারে, আপনার ত্বকের সমস্যা হতে পারে আজকের দিনে। তো কোনো কিছু লেখালেখি করার আগে, কোনো জায়গায় সাইন করার আগে 2-3বার কাগজ দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি আগে দেখে নিন কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, তারপরে সাবমিট করুন। হিসাবপত্র নিয়ে যারা কাজকর্ম করেনি, হিসাবটা ভালো করে চেক করার দরকার আছে। একবার জায়গায় 10বার চেক করুন, করে তারপর আপনি কিন্তু সাবমিট করুন, তাহলে ভালো হবে। আর একাধিক কাজ একসঙ্গে করতে গিয়ে কোনো কাজটাই আপনার কমপ্লিট হবে না। আজকের দিনে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে আজকের দিনটা। চলুন এবার আমরা ধনু রাশি এবং লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করি। 29 ডট নিয়ে এগোচ্ছেন, এবং চন্দ্র আজকের দিনে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পূর্ণ রাত্রি থাকবে। সাবলটের রাহু দিয়ে যাচ্ছে আজকের দিনে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনার কর্মভাব, খ্যাতি, সামাজিক মর্যাদা এগুলো প্রভাবিত হবে। আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত পরিশ্রমী হতে হবে এবং দক্ষতার সঙ্গে কাজকর্মগুলো করতে হবে, তাতে আপনার প্রশংসা, কাজে প্রাপ্তির সুযোগ থাকবে। কিন্তু রাহুর প্রভাবে হঠাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, ঊর্ধ্বতনের সঙ্গে মতবিরোধ আসতে পারে, এবং আপনার খ্যাতি নিয়ে কোনো গুজব রটাতে পারে, কেউ ছড়াতে পারে, এবং তাতে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে কাজের চাপ বেশি থাকবে, তাই নিজের সামাজিক অবস্থান নিয়ে সচেতন থাকতে হবে। কর্ম থেকে অর্থ লাভের যোগ থাকছে আপনার ক্ষেত্রে। কাজের জন্য ছোটোখাটো যাত্রাও হতে পারে আপনার ক্ষেত্রে। কাজের চাপে পরিবারের সময় দিতে হয়তো আজকের দিনে পারবেন না। কর্মে আজকের দিনে আপনার ক্ষেত্রে কি হতে পারে, কর্মই ধর্ম হয়ে যেতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। ব্যবসায়িক ক্ষেত্রে আজকের দিনে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, সব দিক খতিয়ে দেখে এগোবার চেষ্টা করুন, সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ষড়যন্ত্রের শিকারও হতে পারেন। আজকের দিনে পিতার পরামর্শে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দিনের মূল কেন্দ্র হতে যাচ্ছে আপনার নতুন দায়িত্ব আসতে পারে, পদোন্নতির সম্ভাবনা থাকবে, অপ্রত্যাশিত বাধা বিপত্তিও আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্য আপনি পেতে যাচ্ছেন। কাজের প্রয়োজনে অর্থ ব্যয়ও হতে পারে আপনার ক্ষেত্রে। আজকের দিনে বৃহস্পতিদেবকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন। ওং গ্রাং গ্রিং গং স গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করে এগোন, ভালো হবে। এছাড়া হলুদ রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ বেশি হবে। আপনি অন্তর্জ্ঞানী হতে যাচ্ছেন। অন্তর্জ্ঞান এতটাই বেশি হতে যাচ্ছে যে আপনি দূর থেকে বুঝতে পারবেন যে কে কি বলতে চাইছে, কে কি করতে চাইছেন। কিন্তু রাহু আজকের দিনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
আর হস্তা নক্ষত্র আপনাকে ব্যবহারিক করে দেবে। এই ব্যবহারিক করার ক্ষেত্র আর বিশৃঙ্খলার ক্ষেত্র, এই দুটো আপনাকে কি করবে, মনের মধ্যে সংঘাত তৈরি করে দেবে। তাই আপনি যা অনুভব করছেন বাস্তবে তার ঠিক উল্টোটা হয়ে যেতে পারে। হঠাৎ করে সম্পর্ক আজকের দিনে অন্যদিকে মন নিয়ে নিতে পারে, বাজে দিকে মন নিয়ে নিতে পারে। তাই বিচ্ছিন্নতা বোধ আপনার মধ্যে আসবে। কোনো কাজ নিখুঁতভাবে করতে গিয়ে দেখলেন শেষে আপনার সেই কাজটা পণ্ডই হয়ে গেল, অতৃপ্ত হয়ে গেল আত্মা আপনার। আপনার ইনটিউশন পাওয়ার অনেকটা বাড়বে। আপনি বুঝতে পারছেন এটা করা ঠিক ছিল এবং এটা করা উচিত। পুরোপুরি কিন্তু আপনার এই ইনটিউশন পাওয়ারের উপরে আজকের দিনে এগোলে ভালো হবে না। আপনার ষষ্ঠ ইন্দ্রিয়কেও কাজে লাগাতে হবে তার সাথে। পুরোপুরি ভরসা করবেন না ষষ্ঠ ইন্দ্রিয়কে, কেননা রাহুর একটা প্রকোপ থাকবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করে আপনাকে এগোতে হবে। পুরানো কোনো কাজ শেষ করার জন্য চেষ্টা করুন। নতুন কিছু শুরু করতে যাবেন না, ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিলাসিতার ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষা অনেকটা বাড়তে চলেছে। রাহুর প্রভাবে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে, প্রতারিত হতে পারেন। শৈল্পিক কাজের ক্ষেত্রে সুন্দর জায়গা তৈরি হলেও শেষ মুহূর্তে গিয়ে অপ্রত্যাশিত কোনো বাধা বিপত্তির সৃষ্টি হয়ে গিয়ে সময় নষ্ট হয়ে গেল, কাজ পণ্ড হয়ে গেল। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে বা প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক বজায় ভালো রাখার চেষ্টা করুন, গোপন করতে যাবেন না কোনো বিষয়। সৃষ্টিশীল কাজেতে মন দিন, আপনার ক্ষেত্রে ভালো হবে। শুভ ফলের আশা আপনি করতেই পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। আত্মসম্মান বোধ আপনার বাড়বে, বড় চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বাড়তে চলেছে। হয়তো কোনো কাজ নিখুঁতভাবে শেষ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু সহকর্মীরা ব্যাঘ্রা দেবে, কাজ পণ্ড করে দিতে পারে, আপনার ইগোতে আঘাত লাগতে পারে। তার ফলে কর্তৃপক্ষের সঙ্গে আপনার হঠাৎ করে মতবিরোধ বাঁধতে পারে, কেন আপনার টার্গেট ছিল, সেই টার্গেট ফুলফিল হলো না, তার ফলে সমস্যার সৃষ্টি হয়ে গেল, আপনার উন্নতি ব্যাঘাত হলো। তাই আজকের দিনে অহংকারকে পরিহার করুন, নিজের হাতে সব না কাজ করে অন্যের উপরে বিশ্বাস রাখুন এবং সকলকে নিয়ে কাজ করে কাজটা হাসিল করবার চেষ্টা করতে হবে। আপনার নজরদারিটা যেন ঠিকঠাক থাকে, তাহলেই দেখবেন সব ঠিকঠাক হবে। কেন সহকর্মীরা ভুলভ্রান্তি করে আপনার সমস্যার সৃষ্টি করবেই আজকের দিনে। ভুলভ্রান্তি যাতে না করতে পারে সেই সুযোগটা আপনি দেবেন না। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কাজ যদি হাসিল করতে হয় তাহলে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন। সভ্যতা ভব্যতা নিয়মান হয়ে কথাবার্তা বলা এগুলো বজায় রাখার চেষ্টা করুন। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কাজের ক্ষেত্রে আপনার ভদ্রতা সভ্যতা নম্রতা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার কাজ হাসিল হতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনারা 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকি, কিন্তু আজকের দিনে ভালো ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে। চন্দ্র হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলবে এবং রাহু সাবলটে যাচ্ছে, সেহেতু আপনার নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, দীর্ঘ যাত্রা এগুলো প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের প্রভাবে আধ্যাত্মিক কাজের প্রকাশ এবং বিকাশ, জ্ঞান অর্জন এগুলোর দিকে প্রভাবিত হতে পারেন আপনি, কিন্তু এবং পিতার সাথেও সম্পর্ক ভালোর দিকে যাবে। কিন্তু রাহুর প্রভাবে হঠাৎ ভাগ্য বাধাগ্রস্ত পেতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। ধর্ম নিয়ে আপনার বিভ্রান্তির জায়গা তৈরি হবে, পিতার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি বা চিন্তার শিকার হয়ে যেতে পারে। তাই একদিকে আপনার মন দার্শনিকতার দিকে যাবে, নতুন কিছু শিখতে চাইবে, পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন, সেটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। বাড়িতে কোনো পূজা অর্চনা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান আজকের দিনে হতে পারে, এটাও দেখা যাচ্ছে। আবার সন্তানের ভাগ্য উজ্জ্বল হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। স্বাস্থ্য ভালো থাকবে, পুরানো সমস্যা থেকে মুক্তি মিলতে পারে আজকের দিনে জীবনসঙ্গীর সঙ্গে আপনার ভালো একটা জায়গা মিলমিশ বজায় থাকছে এবং জীবনসঙ্গীর সহায়তায় আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে আজকের দিনে। যারা
আর সদ্য বিবাহিত বন্ধু, আপনাদের ওই বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ বলে সেই যোগ কিন্তু দেখা দিতে পারে আজকের দিনে। তীর্থযাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু তীর্থযাত্রা আছে আজকের দিনে, একটু দেখে চলুন। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। তবে যারা গুরু খুঁজছিলেন, কোনো ভণ্ড গুরুর পাল্লায় পড়তে পারেন, খেয়াল রেখে চলবেন ভাই, এটা কিছু মনে করবেন না, এটা দেখা যাচ্ছে, সেই জন্য বললাম। বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের সাহায্য পাবেন, ভাগ্য আপনার সহায় থাকবে, ভাগ্য বলে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ধর্ম এবং শিক্ষার জন্য কিছু অর্থ ব্যয় হয়তো আপনার হতে পারে। বড় বাবার মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান আজকের দিনে, বা সর্ষের তেল দান করুন, ভালো হবে। নীল রং ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করলে শুভ ফল প্রাপ্তির সুযোগ বেশি থাকবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। বাস্তবসম্মত ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মসম্মান এগুলো বাড়তে চলেছে, কিন্তু কাজ কমপ্লিট করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন। নিখুঁতভাবে কাজ করার ক্ষেত্রে দেখা গেল আপনার সহকর্মীরা ভুলভ্রান্তি করে আপনাকে আপনার কাজটা পণ্ড করে দিয়েছে। আপনার যে ওপরে ওঠার যে লেভেল ছিল সেই লেভেলে আঘাত হেনে দিল, আপনার ইগোর মধ্যে পড়ে গেলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎ মতবিরোধ হয়ে গিয়ে সব কাজ পণ্ড হয়ে গেল। যেটা আপনার ভেবেছিলেন যে সাফল্য অর্জন করবেন, টার্গেট ফিক্স করেছিলেন, সেখানে কেউ কুঠারাঘাত করে দিল। তাই অহংকারকে পরিহার করে চলতে হবে। নিজের কাজ সবাইকে ডিস্ট্রিবিউট করে তাদের দিকে সঠিক নজরদারি দিয়ে কাজগুলো হাসিল করিয়ে নিতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে বা বেসরকারি কাজ, বা আপনি যেখানে কাজকর্ম করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, তাদের তাদের থেকে কাজ হাসিল করিয়ে নেওয়ার জন্য, সরকারি কাজের ক্ষেত্রে, বেসরকারি কাজের ক্ষেত্রে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার আন্ডারে আপনি আছেন তার কাছ থেকে কাজ হাসিল করিয়ে নেওয়ার জন্য আপনার ভাষাকে ঠিক রাখতে হবে। সভ্যতা, ভদ্রতা, নম্রতা এগুলোকে বজায় রাখতে হবে আপনার, ভালো হবে। তবে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার নিজের শক্তি বা ঊর্জা অনেক বেশি পরিমাণে প্রভাবিত হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে আজকের দিনে। কি করা উচিত আর কি করা উচিত না তাই নিয়ে দ্বন্দ্বে ভুগতে পারেন। তাই আবেগ হবে চরম, সেই আবেগের বশবর্তী কোনো কাজ করতে যাবেন না, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। ছোটোখাটো কথা আপনি আঘাত পেয়ে যেতে পারেন কারণ, তাই সতর্কতার দরকার আছে। মন থাকবে চঞ্চল, তাই সেখানটা ব্যারিয়ার দিতে হবে। আপনার স্থির থাকতে হবে। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, তাই আবেগকে নিয়ন্ত্রণ করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। মেডিটেশন করুন, শান্তিদায়ক কোনো গান শুনুন, একটু ঘোরাঘুরি করুন। আর যেখানেতে অনেক গাছপালা আছে, পাখি আছে, ফুল আছে, সেই সমস্ত জায়গায় একটু ঘোরাঘুরি করুন। বেশি করে জল খান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার শক্তি বা ঊর্জা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনি অনেকটা উদ্যমী হবেন। উদ্যমের ওপরে বশবর্তী হয়ে আপনি কোনো শুভ উদ্যোগে গেলেন, তো সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বটে। অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তর্ক বিতর্ক করে নিজের কাজ পণ্ড করতে যাবেন না, দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন। রাশ ড্রাইভিং করলে সতর্কতার দরকার। যারা প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রোগ্রামিং লেখেন, তারা কিন্তু সতর্কতার সঙ্গে কাজকর্ম করবেন। সামান্য একটু ভুল আপনার এতদিনের করা প্রজেক্ট গণ্ডগোলে পরিণত হতে পারে এবং আপনার মান সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, সার্ভ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, সর্বদা সতর্ক থাকতে হবে আজকের দিনে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। ধারালো ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। নিজের শক্তিকে সঠিকভাবে গঠনমূলক কাজের দিকে ব্যবহার করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। যোগা, প্রাণায়াম, খেলাধুলা একটু করুন, ভালো হবে। কুম্ভ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যায়। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। চন্দ্র আজকেদের হস্তা নক্ষত্র এবং রাহু সাবে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো অষ্টমভাবে প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে আকস্মিক ঘটনা,
বাধা বিপত্তি এইগুলো আসতে পারে, তবে গবেষণামূলক কাজ বা গোপনীয়তার সাথে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের প্রভাবে কোনো গভীর জ্ঞান আপনার বাড়তে পারে, গোপন বিষয়ে জানাজানি হতে পারে আজকের দিনে। তবে রাহুর প্রভাবে দুর্ঘটনা ঘটতে পারে, মানসিক চাপ বেড়ে যেতে পারে, আপনার অপমান অপদস্থ হতে পারেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, সাবধান থাকুন। আজকের দিনে অজানা ভয় উদ্বেগ আপনার মধ্যে কাজ করবে, মনটা বড় অস্থির হয়ে উঠবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নিতে যাবেন না, হঠাৎ করে অর্থহানি হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে, প্রেমের ক্ষেত্রে হঠাৎ বিচ্ছেদের বাতাবরণ শুরু হতে পারে, ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে দিনটা খারাপ যেতে পারে। খেয়াল রাখতে হবে আজকের দিনে সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। পুরানো রোগ আপনার ফিরে আসতে পারে, গোপন শত্রুরা আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে পারে, খেয়াল রাখতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে জটিলতা কোনো আকার ধারণ করতে পারে। আপনার বা আপনার স্বামী বা আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। আজকের দিনে যানবাহন চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তবে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে, তবে তাদের জটিলতা কম থাকবে না। ভাগ্য আপনার সহায় নাও হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিক কাজে মন দিন বন্ধু আজকের দিনে। কর্মক্ষেত্রে অপমান অপদস্থ যাতে না হন খেয়াল রাখবেন, হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে আজকের দিনে। শেয়ার বাজার, ফাটকা, লটারিতে অর্থ লাগানোর ক্ষেত্রে দুবার ভেবে এগোনোর চেষ্টা করুন, লস হয়ে যেতে পারে। চিকিৎসার জন্য বা অপ্রত্যাশিত কোনো কারণে অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, পাখিদেরকে একটু খাবার দেওয়ার চেষ্টা করুন বন্ধু। কালো রং এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটাই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, 8টাই যাবে, 8টাই যাবে। এছাড়া আজকের দিনে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়টা উল্লেখযোগ্য। এই সময়টা আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, ধনিষ্ঠা নক্ষত্র কি বলছে? ধনিষ্ঠা নক্ষত্র বলছে আজকের দিনে ভুল পথে চালিত করিয়ে দিতে পারে রাহু আপনাকে। তর্ক বিতর্ক করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। প্রযুক্তি নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে এগোন। যন্ত্রপাতি ইউজ করছেন সতর্কতার সঙ্গে এগোবেন। আজকের দিনে অধৈর্য হয়ে কাজকর্ম পণ্ড করে ফেলতে পারেন আপনি। আপনার শক্তি বা ঊর্জা বাড়বে বটে, কিন্তু ওই যে অধৈর্য আপনার ক্ষেত্রে অন্তরায় হতে পারে কাজের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, সমস্যা হতে পারে। যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। ভারী বা ধারালো যন্ত্রপাতি, বিদ্যুৎ আগুন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে অনুরোধ করব। নিজের শক্তিকে গঠনমূলক জায়গায় ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, খেলাধুলা করা, কোনো অনেক গাছপালা এবং পার্কে বা যেখানে গাছপালা অনেক আছে, পাখি আছে, সেই সমস্ত জায়গায় একটু ঘোরাঘুরি করুন, মন ভালো থাকবে এবং আপনার কাজ করার, শুভ কাজ করার প্রবণতাটা এই তাড়াহুড়ো করে আর থাকবে না, অধৈর্য হবেন না, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার নিজের আইডিয়াগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, তবে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনলাইন জগতে সক্রিয় থাকবেন, লাভবান হতে পারেন, তবে সাইবার নিরাপত্তা নিয়ে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। যারা প্রযুক্তিগত কাজে, গবেষণার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে আজকের দিনে, তবে অতিরিক্ত চিন্তা হতে পারে আপনার ক্ষেত্রে এবং আপনার অতৃপ্ত আত্মা আজকের দিনে সব কিছুতেই কিছু না কিছু খুঁজে ফেলবার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আপনার মনটা অনুসন্ধানের দিকে যাবে। তো সেটাকে আপনার পজিটিভ দিকে ধাবিত করলে পজিটিভ হবে, নেগেটিভ দিকে গেলে আপনার ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে এবং সাইবার নিরাপত্তার দিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মাথায় রাখবেন, টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক আপনাকে থাকতেই হবে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার জ্ঞান, আদর্শ, নৈতিকতা এগুলো বাড়তে চলেছে, কিন্তু রাহু আপনাকে এইগুলোকে কন্ট্রোল করতে ঠিকভাবে দেবে না, আপনাকে সংঘাতে জড়িয়ে দিতে পারে। আপনি হয়তো কাউকে সৎ আদর্শ ভেবেছিলেন এবং তাকে আপনি উপদেশ দিয়েছিলেন,
আর সেই উপদেশের ভুল ব্যাখ্যা হয়ে গিয়ে আপনার মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, আর্থিক জায়গায় ক্ষতি এগুলো করে দিতে পারে। আপনার আর্থিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসবে। শিক্ষাগত ক্ষেত্রে একটা অপ্রত্যাশিত বাধা বিপত্তি আপনাকে বিপর্যস্ত করতে পারে। আপনার বিশ্বাস এবং আদর্শের মধ্যে দ্বন্দ্ব আসবে আজকের দিনে। কাউকে উপদেশ দিতে যাবেন না, টাকা পয়সা ধার দিতে যাবেন না। আইনি জটিলতা থাকলে আইন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। জ্ঞানগর্ভ আলোচনা কারোর সঙ্গে করতে যাবেন না, বিবাদ বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কাউকে বেশি আপনার মত দিতে হবে না। আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন এবারে আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বন্ধু 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পূর্ণরাত্রি চলতে থাকবে। সাবলর রাহু দিয়ে এগোতে থাকছেন, তো সেক্ষেত্রে সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আপনার জীবনসঙ্গী, ব্যবসা, অংশীদারিত্ব, সামাজিক ক্ষেত্র প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের প্রভাবে আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। আর রাহুর প্রভাবে জীবনসঙ্গী, ব্যবসা বাণিজ্য ক্ষেত্র, পার্টনারদের সঙ্গে হঠাৎ করে মতবিরোধ আরম্ভ হয়ে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা, চুক্তির ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা এগুলো দেখা দিতে পারে। তাই আপনার মন আজকের দিনে একটু বিচলিত হতে পারে। আপনার মনোযোগ অন্যের উপরে বেশি থাকবে। সামাজিকভাবে সক্রিয় থাকবেন। ব্যবসা থেকে লাভ ওঠানোর যোগ থাকছে। পার্টনারশিপ বিজনেস করছেন, নতুন চুক্তি বা আলোচনা হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে। বাড়িতে জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে। প্রেম বিবাহের দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সফলতার মুখ দেখবেন বলে মনে করছি। আজকের দিনে আইনি চুক্তি আজকের দিনে সাফল্য এনে দিতে পারে আপনার। এবং অবিবাহিত বন্ধুদের বিবাহের কথা এগোলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। তবে পার্টনারদের সঙ্গে আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে বিভ্রান্তি যাতে শিকার না হন সেদিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেন না কেন সেটা ভেবেচিন্তে আপনি নেবেন, এটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হুইমজিক্যালি কোনো ডিসিশন নেবেন না আজকের দিনে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ আপনার থাকতে পারে আজকের দিনে। জীবনসঙ্গীর ভাগ্য আপনার উন্নতিতে সহায়ক হতে পারে আজকের দিনে। বিবাহের পরে যে ভাগ্য উন্নতি বলে সেই ভাগ্য উন্নতি দেখতে পারবেন হয়তো। কর্মক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে অনেকটা বেশি। টিম ওয়ার্কটা ঠিকমতোভাবে করুন, আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে এবং জীবনসঙ্গীর সঙ্গে যেমন ভালো ব্যবহার করলে, ঠিকঠাক চিন্তা করে এগোলে উন্নতির যোগ থাকছে, তেমনি হঠাৎ করে কোনো অর্থ আসতে পারে আজকের দিনে। বা কোনো জায়গায় ইনভেস্টমেন্টও হতে পারে। পার্টনারের জন্য ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য কিছু ইনভেস্টমেন্টও হতে দেখা যেতে পারে আজকের দিনে। ভগবান সত্যনারায়ণের পূজা অর্চনা করুন, কলা গাছে জল দিন, আপনার ক্ষেত্রে ভালো হবে। সোনালী রং ব্যবহার করুন। 3 সংখ্যাটা আপনার ক্ষেত্রে যাচ্ছে। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে জ্ঞানের জায়গাটা অনেকটা বাড়তে চলেছে। আদর্শ আপনার সঠিক থাকছে। নৈতিকতার সঙ্গে কাজকর্ম করতে আপনি প্রলুব্ধ হতে যাচ্ছেন, কিন্তু রাহু আপনাকে ছল চাতুরিতে যুক্ত করে দেবে এবং সমস্যা তৈরি করে দিতে পারে। কারোর সঙ্গে সংঘাত তৈরি করে দিতে পারে। আপনি কাউকে উপদেশ দিতে যাবেন না, টাকা ধার দিতে যাবেন না। আইনি ক্ষেত্রে সমস্যা থাকলে সেগুলো আইন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারোকে আগ বাড়িয়ে কোনো পরামর্শ দিতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্যা থেকে বেরোবার পথ খুঁজে পাবেন না আপনি। হালকাভাবে ব্যাপারটাকে নেবেন না। আপনার জ্ঞানকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করতে হবে আজকের দিনে। অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসবে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এবং আপনার শিক্ষার ক্ষেত্রে, তাই সতর্কতার দরকার আছে। আপনার বিশ্বাস এবং আদর্শের মধ্যে মানসিক দ্বন্দ্ব লাগতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য হারাবেন না। রুটিন মাফিক কাজগুলো করার চেষ্টা করুন। কোনো কাজে বাধা এলে হতাশ না হয়ে বিকল্প পথ খোঁজার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বয়স্কদের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হতে পারে, তাদের স্বাস্থ্য নিয়ে একটু আপনাকে
চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে। আপনাকে ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, নিয়মানুবর্তিতা অবলম্বন করতে হবে। আকস্মিক কিছু পরিবর্তন আসবে, সেগুলোকে বিভ্রান্তির মধ্যে পড়লে হবে না, সেগুলোকে স্থির চিত্তে সেগুলোকে মোকাবিলা করতে হবে। কাজের তো চাপ বাড়বেই, সহকর্মীরা ভুল দিকে আপনাকে ধাবিত করতে পারে, তার ফলে আপনি যে টার্গেট রেখেছিলেন সেই টার্গেট আপনার হাতছাড়া হতে পারে, কেন তারা ইচ্ছা করেই আপনার কাজগুলোকে পণ্ড করার জন্য ধীর গতিতে করবে। তাই আপনার যে টার্গেট ছিল কাজের জায়গাটায়, সেই টার্গেট ফুলফিল করতে পারবেন না, কোম্পানিকে দেখাতে পারবেন না, তার ফলে আপনার যে প্রোগ্রেস ছিল, যে আপনার পদোন্নতির যোগ বা এই প্রজেক্টটা ডেলিভারি হয়ে গেলে আপনার ক্ষেত্রে শুভ হতো, আপনার আর্থিক জায়গাটা ভালো হতো, সেগুলো হবে না। এইরকম পরিস্থিতি হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার বিচার বিশ্লেষণ বুদ্ধি এগুলো বাড়তে চলেছে, যোগাযোগের দক্ষতা আপনার তীক্ষ্ণ হতেই যাচ্ছে, ভালো হবে। কিন্তু রাহু আপনাকে ভুল বোঝাবুঝি করে দিতে পারে, কথাবার্তার মধ্যে যোগাযোগের জায়গায় বিভ্রান্তির শিকার করে দিতে পারে। হয়তো আপনি চালাকির মাধ্যমে কোনো কাজটা কমপ্লিট করার জন্য এগিয়ে গিয়েছিলেন অনেকটা, এবং শেষ মুহূর্তে গিয়ে দেখলেন সামান্য একটু ভুলের জন্য কাজ পণ্ড হয়ে গেল। এটা আপনাকে আপনার নার্ভাস সিস্টেমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। যে সমস্ত বন্ধুদের ত্বকের সমস্যা আছে, রোগ আছে, তারা একটু ভুগতে পারেন আজকের দিনে। আজকের দিনে কোনো কিছু বলার আগে দুবার ভেবে বলুন, গুছিয়ে বলুন, পোলাইটলি বলুন। কিছু লেখালেখি করার ক্ষেত্রে একটু দেখেই লিখুন। ইমেল করাচ্ছেন, ভুল জায়গায় ইমেল যাতে না চলে যায় সেদিকটা করুন, দেখুন। আপনি ডকুমেন্ট পেশ করতে যাচ্ছেন আজকের দিনে কোম্পানির ক্ষেত্রে, কোম্পানিকে সেই ডকুমেন্ট যাতে ভুলভ্রান্তি না হয় থাকে ডকুমেন্টে, সেগুলো খেয়াল রেখে চলুন। হিসাবপত্র নিয়ে কাজকর্ম করেন, হিসাবের মধ্যে ভুলভ্রান্তি এতটুকু আছে কিনা একটু দেখুন, দেখে নিয়ে দুবার পরীক্ষা করে তারপরে আপনি কিন্তু এগোবেন, সাবমিট করবেন, ভালো হবে। একাধিক কাজ একসঙ্গে করতে যাবেন না, সেক্ষেত্রে সাফল্য পাবেন না আজকের দিনে। মানসিক চাপে পড়ে যেতে পারেন, সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।